আজকে আমরা করব ডেন্টাল ওয়্যাক্স। ডেন্টাল ওয়্যাক্স নিয়ে পড়তে গেলে সর্বপ্রথম এটা জানতে হবে ডেন্টাল ওয়্যাক্স কী ধরনের ম্যাটেরিয়াল। ডেন্টাল ওয়্যাক্স হচ্ছে অক্সিলারি ম্যাটেরিয়াল নাকি অন্য কিছু? ডেন্টাল ওয়্যাক্স অক্সিলারি ম্যাটেরিয়াল, তার মানে এমন একটা ম্যাটেরিয়াল যে ম্যাটেরিয়াল ডেন্টালের কোনো প্রসেসিস ফেব্রিকেশনের জন্য আমাদেরকে সাহায্য করবে, কিন্তু ওরাল ক্যাভিটির ভিতরে আমরা দিব না। ডেন্টাল ওয়্যাক্স রিলেটেড আমরা 3টা প্র্যাকটিক্যাল দেখব। আবারও মেনশন করতেছি, ডেন্টাল ওয়্যাক্স রিলেটেড আমরা 3টা প্র্যাকটিক্যাল দেখব। একটা হচ্ছে ওয়্যাক্স প্যাটার্ন বাই মডেলিং ওয়্যাক্স, ওয়্যাক্স প্যাটার্ন বাই মডেলিং ওয়্যাক্স। সেকেন্ডটা দেখব টেম্পোরারি ডেঞ্চার বেস বাই বেস প্লেট ওয়্যাক্স, টেম্পোরারি ডেঞ্চার বেস বাই বেস প্লেট ওয়্যাক্স। আর থার্ড যেটা দেখব সেটা হচ্ছে জয়নিং অফ ব্রোকেন মডেল বাই স্টিকি ওয়্যাক্স, জয়নিং অফ ব্রোকেন মডেল বাই স্টিকি ওয়্যাক্স। নতুন একটা প্র্যাকটিক্যাল অ্যাড হতেও পারে নাও পারে, সেটা হচ্ছে স্পেশাল ট্রের নিচে মডেলিং ওয়্যাক্স দিয়ে স্পেশাল রিলিফ, তারপরে স্টপার এগুলো দেওয়ার। এখনও কনফার্ম না, এটা আপনাদের পরীক্ষার যে শিট, প্র্যাকটিক্যালের যে শিট, সেই শিটে দেওয়া আছে। তো আমরা চাচ্ছি একটা একটা করে নতুন জিনিস অ্যাড করতে। যদি ডিপার্টমেন্ট থেকে বলে অ্যাড করতে তাহলে আমরা অ্যাড করব, আদারওয়াইজ যে প্রথম যে প্র্যাকটিক্যাল 3টা বললাম এই 3টা প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখতে হবে। ওয়্যাক্স প্যাটার্ন আমাদের বোথ আপার এবং লোয়ারের ইডেন্টুলাস মডেলে করতে হবে। ওয়্যাক্স প্যাটার্ন আমাদের বোথ আপার এবং লোয়ারের ইডেন্টুলাস মডেলে করতে হবে। টেম্পোরারি ডেঞ্চার বেস বাই বেস প্লেট ওয়্যাক্স আমাদের শুধু আপারের ইডেন্টুলাস মডেলে করতে হবে। আর ব্রোকেন মডেল জয়েন্ট বাই স্টিকি ওয়্যাক্স এটা আপনারা লোয়ারের একটা সেলফ মডেল নেবেন, ওই মডেলটা মাঝখান থেকে ব্রেক করবেন, করে আবার স্টিকি ওয়্যাক্স দিয়ে জোড়া লাগাবেন। তাহলে আপারের ইডেন্টুলাস মডেল আমাদের ওয়্যাক্সের জন্য 2টা লাগবে, আর লোয়ারের ইডেন্টুলাস মডেল ওয়্যাক্সের জন্য 1টা লাগবে। আর আমাদের নিজের প্রত্যেকের নিজের মুখের লোয়ারের সেলফ মডেলটা লাগবে ব্রোকেন মডেল জোড়া লাগার জন্য। ক্লিয়ার? ওয়্যাক্স রিলেটেড পরীক্ষার কোশ্চেনগুলো একটু বলি, রাইট ডাউন করেন। এর বাইরে যে আসবে না তা না, অবশ্যই আসতে পারে, যেটা আমরা কমনলি দেখি। ডেন্টাল ওয়্যাক্সের ক্লাসিফিকেশন রিটেনের জন্য, ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। এমসিকিউতেও আসতে পারে। কেমন? মডেলিং ওয়্যাক্স, ইমপ্রেশন ওয়্যাক্স, ট্রু আর ফলস? ফলস। মডেলিং ওয়্যাক্স, প্যাটার্ন ওয়্যাক্স। ক্লিয়ার? তার মানে আমাদের রিটেনে আসতে পারে, ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, এমসিকিউতেও আসতে পারে। ক্লিয়ার? এরপরে নেইলি ম্যাডাম যেমন অ্যাকর্ডিং টু সোর্স, তারপরে যে আর যেগুলো আছে এগুলো নেইলি ম্যাডাম ভাইভাতে খুব বেশি জিজ্ঞেস করে। তো আপনাদেরকে ক্লাসিফিকেশন খুব ভালো করে জানতে হবে। প্যাটার্ন ওয়্যাক্সি কী আছে, প্রসেসিং ওয়্যাক্সি কী আছে, ইমপ্রেশন ওয়্যাক্সি কী আছে, এগুলো উনি জানতে চাই। এরপরে আসি মডেলিং ওয়্যাক্স। মডেলিং ওয়্যাক্সের কম্পোজিশন রিটেন অস্পির জন্য খুবই ইম্পর্টেন্ট। মডেলিং ওয়্যাক্সের ইউজ রিটেনের জন্য, অস্পির জন্য খুবই ইম্পর্টেন্ট, সাথে ভাইবা। লিখেছেন? যদি কাস্টিং ওয়্যাক্সে আসেন, কাস্টিং ওয়্যাক্সের টাইপস ইম্পর্টেন্ট, কাস্টিং ওয়্যাক্সের কম্পোজিশন ইম্পর্টেন্ট, কাস্টিং ওয়্যাক্সের ইউজ ইম্পর্টেন্ট রিটেনের জন্য, অস্পির জন্য, ভাইবার জন্য। স্টিকি ওয়্যাক্সের ইউজটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, রিটেন এবং ভাইবা সাথে অস্পি। বাকি জিনিসগুলো যে ইম্পর্টেন্ট না তা না, এইটা আমাদের চোখে বারবার আসছে, এই জন্য আমরা এটা নিয়ে বেশি আলাপ করতেছি। ক্লিয়ার? এখন আসেন একটা একটা করে ওয়্যাক্স নিয়ে আমি একটু ডেসক্রাইব করি। প্রথমে আসি মডেলিং ওয়্যাক্স। মডেলিং ওয়্যাক্স আমরা পিঙ্কিশ রেড কালারের পাই নাকি? আপনাদের কি পড়িয়েছে স্যার? স্যার তো ওয়্যাক্স পড়ায়, হ্যাঁ, পিঙ্কিশ কালার পড়াইছে। ওকে, স্যার যেটা পড়াইছে আমরা ওইটাই পড়ব। মডেলিং ওয়্যাক্স শিট ভ্যারাইটিতে পাওয়া যায় পিঙ্কিশ ইন কালার, ঠিক আছে? এগুলো তো আপনারা অলরেডি পড়েছেন, তাই না? এখন মডেলিং ওয়্যাক্সের কম্পোজিশনের ভিতরে প্যারাফিন ওয়্যাক্স আছে, বিজ ওয়্যাক্স আছে, কোনটা কত পার্ট এটা সহ পড়বেন। কোনটা কত পার্ট, 12 পার্ট, 4 পার্ট, এভাবে পড়াইছে না? একদম পার্ট সহ পড়বেন। ক্লিয়ার? মডেলিং ওয়্যাক্সের ইউজ যদি বলি, মডেলিং ওয়্যাক্সের ফার্স্ট ইউজ হচ্ছে ওয়্যাক্স প্যাটার্ন করা হয় ফর মেকিং
পার্মানেন্ট ডেঞ্চার বেস। মডেলিং ওয়াক্স দিয়ে ওয়াক্স প্যাটার্ন করা হয় ফর মেকিং পার্মানেন্ট ডেঞ্চার বেস। তাহলে আপনারা যে ওয়াক্স প্যাটার্নটা বক্সে জমা দিবেন অ্যাসাইনমেন্ট বক্সে, সেটা তুলে যদি আপনাকে বলে তুমি কি করেছো, তাহলে আপনাদের প্রথম উত্তর হচ্ছে আমি ওয়াক্স প্যাটার্ন করেছি। তখন কি বলবো এটা মডেলিং ওয়াক্স? না, যতক্ষণ পর্যন্ত শিট ফর্মে ছিল ততক্ষণ পর্যন্ত তার নাম ছিল মডেলিং ওয়াক্স। যখনই মডেলের উপরে আমরা মডেলিং ওয়াক্সটা কেটে বসিয়ে ফেলেছি, তার শিট ফর্মে শেপ পরিবর্তন হয়ে গেছে, তখনই নাম হয়ে গেছে ওয়াক্স প্যাটার্ন। শুধু সাথে আমরা অ্যাড করে দিব বাই মডেলিং ওয়াক্স। মডেলিং ওয়াক্স দিয়ে করেছি, ক্লিয়ার? এরপরে যদি করা হয় যে কোশ্চেন তুমি ওয়াক্স প্যাটার্ন কেন করেছো, তখন উত্তর হবে পার্মানেন্ট ডেঞ্চার বেস ফেব্রিকেশনের জন্য করেছি। পার্মানেন্ট ডেঞ্চার বেস ফেব্রিকেশনের জন্য করেছি ফর মেকিং কমপ্লিট ডেঞ্চার। আবারও বলতেছি, মডেলিং ওয়াক্স দিয়ে ওয়াক্স প্যাটার্ন করেছি পার্মানেন্ট ডেঞ্চার বেস ফেব্রিকেশনের জন্য ফর মেকিং কমপ্লিট ডেঞ্চার। তাহলে কি কোশ্চেনটা ঘোরায় জিজ্ঞেস করা যেতে পারে পার্মানেন্ট ডেঞ্চার বেজের জন্য ওয়াক্স প্যাটার্ন লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। ক্লিয়ার আমার কথা? পার্মানেন্ট ডেঞ্চার বেজের জন্য ওয়াক্স প্যাটার্ন লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। ক্লিয়ার? তাহলে আরেকটা কোশ্চেন আমাদের বের হলো। এখন টিচাররা একটু অ্যাডভান্স হয়ে গিয়েছে, যদিও এটা ফার্স্ট ইয়ারে কেউ বলে জানা দরকার, কেউ বলে জানা দরকার না। আমার অপিনিয়ন হচ্ছে জানলে ভালো, কারণ কিছুটা লোড নেওয়া শেখার দরকার আছে। টিচাররা কোশ্চেন করে এই ওয়াক্স প্যাটার্ন থেকে কিভাবে তুমি পার্মানেন্ট ডেঞ্চার বেস পাবে, এই ওয়াক্স প্যাটার্ন থেকে কিভাবে তুমি পার্মানেন্ট ডেঞ্চার বেস পাবে। এটার উত্তর হচ্ছে ওয়াক্স প্যাটার্ন থেকে আমরা হাফ ফ্লাস্কিং ফুল ফ্লাস্কিং করব। ওয়াক্স প্যাটার্ন থেকে আমরা হাফ ফ্লাস্কিং ফুল ফ্লাস্কিং করব, করার পরে ডিওয়াক্সিং করব ওয়ার্ম ওয়াটারে 5 to 7 মিনিট। এটা আসলে ফাইনাল ইয়ারের পড়া। আবারও বলি, ওয়াক্স প্যাটার্নকে প্রথমে হাফ ফ্লাস্কিং করব, তারপরে সেপারেটিং মিডিয়া দিয়ে ফুল ফ্লাস্কিং করব। সেপারেটিং মিডিয়া হবে ভেজলিন। হাফ ফ্লাস্কিং করা হয় অর্ডিনারি প্লাস্টার দিয়ে, তারপরে সেপারেটিং মিডিয়া ভেজলিন দিয়ে ফুল ফ্লাস্কিং করা হয় অর্ডিনারি প্লাস্টার দিয়ে। তাহলে কি প্লাস্টার টু প্লাস্টার সেপারেট করে কে? ভেজলিন। উত্তর মিলে গেছে। এই অবস্থায় আমরা ডিওয়াক্সিং করব। ডিওয়াক্সিং করা হয় ওয়ার্ম ওয়াটারে 5 to 7 মিনিট। ডিওয়াক্সিং করলে এই যে মডেলিং ওয়াক্সটা আছে ওয়ার্ম ওয়াটারের কারণে গলে বের হয়ে আসে। তাহলে ওই জায়গায় কি একটা ফাঁকা জায়গা তৈরি হবে না? নাকি তৈরি হবে না? অবশ্যই তৈরি হবে। ওয়াক্সটা গলে বের হয়ে আসছে, অর্ডিনারি প্লাস্টার কি গলে বের হয়ে আসবে? তাহলে কি অর্ডিনারি প্লাস্টার, মাঝখানে ছিল মডেলিং ওয়াক্স, মডেলিং ওয়াক্সটা গলে বের হয়ে আসলো, তাহলে মাঝখানের পোর্শনটাকে একটা ফাঁকা জায়গা তৈরি হলো না? ওই ফাঁকা জায়গাটাকে আমাদের ডেন্টালের ভাষায় বলে মোল্ড স্পেস। ওই ফাঁকা জায়গাটাকে আমাদের ডেন্টালের ভাষায় বলে মোল্ড স্পেস। এই মোল্ড স্পেসে হিট কিওর অ্যাক্রাইলিক রেজিন ডাউ স্টেজে প্যাকিং করব। আমরা তো অলরেডি ফিজিক্যাল স্টেজ পড়েছি কি না? 5টা স্টেজ আছে। 5টা স্টেজের ভিতরে ডাউ স্টেজ একমাত্র ওয়ার্কিং স্টেজ। ওই ওয়ার্কিং স্টেজে ওই মোল্ড স্পেস যে জায়গাটা আছে সেখানে আমরা হিট কিওর অ্যাক্রাইলিক রেজিন প্যাকিং করব। করার পরে আমরা কিউরিং করেছি না কিছুদিন আগে ডেঞ্চার বেস ম্যাটেরিয়ালে? কিউরিংয়ের মাধ্যমে পার্মানেন্ট ডেঞ্চার বেস পাবো। আমি জানি এটা আপনাদের জন্য কঠিন বা প্যাথেটিক হলেও সত্য, কেন জানি টিচাররা এটা পরীক্ষায় জানতে চাই। জি, আরেকবার অবশ্যই বলবো, আমি এই জন্য এটা পড়াই দিচ্ছি, ডকুমেন্টও দিয়ে দিব, ডকুমেন্টও করে রাখতেছি, যাতে আপনাদের মাথায় এটা সবসময় সেট থাকে। টিচাররা এখন এটা জানতে চাই। উল্টো আপনারা না বলতে পারলে বলে কেন ওরা পারতেছে না। এটা টোটালি ফাইনাল ইয়ারের পড়া। টিচার জানতে চাইলে ভাইবার টেবিলে তার বলা যায় না যে স্যার এটা ফাইনাল ইয়ারের পড়া, আপনি কেন জিজ্ঞেস করতেছেন। আবারও বলতেছি,
প্রথমে ইডেন্টুলাস পেশেন্টের যে মডেল হয় সেই মডেলের উপরে আমরা মডেলিং ওয়্যাক্স দিয়ে ওয়্যাক্স প্যাটার্ন করলাম। চিন্তা করেন, আমার হাতের দিকে খেয়াল করেন, একটু ইমাজিন করে একটা ওয়্যাক্স প্যাটার্ন করলাম। ওয়্যাক্স প্যাটার্নটা কেন করেছি? পার্মানেন্ট ডেঞ্চার বেস পাওয়ার জন্য। এটা থেকে তো তাহলে কিছু করতে হবে, এই ওয়্যাক্সটাকে সরাই এই জায়গাটা রিপ্লেস করতে হবে না? এই ওয়্যাক্স প্যাটার্ন সহ মডেলিং সহ অর্ডিনারি প্লাস্টারের মধ্যে বসাই দেওয়া হয়, হাফ ফ্লাস্কিং বলে। করার পরে এই পুরো উপরের পোর্শনটাতে ভেসলিন দেওয়া হয়, দিয়ে উপরে করা হয় ফুল ফ্লাস্কিং। তাহলে কি মাঝখানে সেপারেট করার অপশন থাকলো, যখনই মন চাবে আলাদা করতে পারবো। এই অবস্থায় এটাকে গরম পানির মধ্যে দেওয়া হয়, দিয়ে করা হয় ডিওয়াক্সিং 5 to 7 মিনিট। যখন গরম পানির মধ্যে দেওয়া হয়, মডেল বানিয়েছে কি হার্ড প্লাস্টার দিয়ে, অর্ডিনারি প্লাস্টার দিয়ে কি করেছি হাফ ফ্লাস্কিং, ফুল ফ্লাস্কিং। এগুলো কি গরম পানিতে গলে যাবে? কোনো সুযোগ নেই। গরম পানিতে গলার সুযোগ কার আছে? একটাই মাত্র, মডেলিং ওয়্যাক্স। মডেলিং ওয়্যাক্স গলে ওই ভ্যাসলিনের পাশ দিয়ে বেরোয় চলে আসবে, কারণ আমরা তো হাফ ফুল মাঝখানে ফাঁকা রেখেছি, বের হয়ে চলে আসবে। যখন মডেলিং ওয়্যাক্সটা গলে বের হয়ে আসবে, মাঝখানে কি একটা ফাঁকা জায়গা তৈরি হবে, ওই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে মোল্ড স্পেস। এই মোল্ড স্পেসের মধ্যে আমরা হিট কিওর অ্যাক্রাইলিক রেজিন মিক্সিং করে ডাউ স্টেজে প্যাকিং করব। প্যাকিং করে কিউরিং করব ওয়ার্ম ওয়াটারের ভিতরে। কিউরিং সাইকেল পড়িয়েছি না, শর্ট সাইকেল, লং সাইকেল। কিউরিং করার মাধ্যমে আমরা পার্মানেন্ট ডেঞ্চার বেস পাবো, পার্মানেন্ট ডেঞ্চার বেস পাবো। ক্লিয়ার? হ্যাঁ, ডাউ স্টেজে আমরা প্যাকিং করব। প্যাকিং, হিট কিওর অ্যাক্রাইলিক রেজিনটা মোল্ড স্পেসে প্যাকিং করব। প্যাকিং করে ওই পুরো ফ্লাস্কিং যে করেছি, হাফ ফ্লাস্কিং, ফুল ফ্লাস্কিং সহ প্যাকিং সহ ওয়ার্ম ওয়াটারের মধ্যে দিব। দিলে ওই ডেঞ্চার বেসটা তো নরম ছিল না, ডাউ স্টেজে হিটের কারণে শক্ত হয়ে যাবে, হয়ে পার্মানেন্ট ডেঞ্চার বেস তৈরি হবে। জিনিসটা কঠিন। আমি একটা ভিডিও আপনাদের লেকচার ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। আমি কি দেখিয়েছি অলরেডি? না, 29 ব্যাচকে দেখিয়েছিলাম, আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দিব সামনের দিন। আমাকে একটু মনে করে দিয়েন কোনো একজন ক্যাপ্টেন। তাহলে পড়তেছিলাম ওয়্যাক্স, বাট ওয়্যাক্সের সাথে এই টপিকটুকু রিলেটেড, এই জন্য আমরা এই জিনিসটা পড়ে ফেললাম। এটা কিন্তু একই সাথে ডেঞ্চার বেজের সময়ও রিলেটেড। কিছু জানতে চান? জি, দুইটাই অর্ডিনারি প্লাস্টার দিয়ে করব এবং ফ্লাক্স পাওয়া যায়। আপনারা দেখবেন ফাইনাল ইয়ারের আপু ভাইয়ারা পোস্টের ফ্লাক্স নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, তামার কালার, পিতলের। দেখবেন ওটা মাঝখানে ভাগ করা যায়, ওর এক পার্ট হচ্ছে হাফ, ওর উপরের পার্ট বসাই দিলে হয় ফুল। এই জন্য এক পার্ট যখন আমরা অর্ডিনারি দিয়ে ভরাট করি মডেল সহ, তখন হয় হাফ ফ্লাস্কিং। ভেসলিন দিয়ে উপরের পার্টটা বসিয়ে যখন উপরেরটুকু ভরাট করি, তখন নাম হয় ফুল ফ্লাস্কিং। বুঝাইতে পারছি? আমি একটা ভিডিও এনে দেখাবো, সমস্যা নেই। মডেলিং ওয়্যাক্সের আরও যদি কোশ্চেন আসে, মডেলিং ওয়্যাক্স দিয়ে অনেক সময় আন্ডারকাট ব্লক করা হয়। মডেলিং ওয়্যাক্স দিয়ে অনেক সময় আন্ডারকাট ব্লক করা হয়, টুথ আন্ডারকাট। ব্র্যাকেটে লিখে রাখতে হবে যদি ইউটিলিটি ওয়্যাক্স না থাকে। এটা একদম রহমান স্যারের বইয়ে পরিষ্কার, যত সময় বাম পাশের পেজে উপরের দিকে লেখা আছে। নতুন বই জানি না, পুরান বইটা বলতেছি। মডেলিং ওয়্যাক্স দিয়ে অনেক সময় আন্ডারকাট ব্লক করা হয়। ব্র্যাকেটে পরিষ্কার করে নোট সহ লিখে রাখতে হবে যখন ইউটিলিটি ওয়্যাক্স থাকবে না, তার মানে অ্যাকচুয়ালি আন্ডারকাট ব্লক করে কে? ইউটিলিটি ওয়্যাক্স। ক্লিয়ার? এরপরে স্পেশাল ট্রের স্পেসার এবং রিলিফ দেওয়া হয় মডেলিং ওয়্যাক্স দিয়ে। স্পেশাল ট্রের স্পেসার এবং রিলিফ দেওয়া হয় মডেলিং ওয়্যাক্স দিয়ে। এখন নতুন কোশ্চেন আসলো, স্যার স্পেসার কি আর রিলিফ কি? স্পেশাল ট্রে তো আমরা বুঝি যে সেলফ কিওর অ্যাক্রিলিক রেজিন দিয়ে হ্যান্ডেল সহ যদি কোনো ট্রে বানানো হয়, নিজে বানাই, সেইটাই স্পেশাল ট্রে বা কাস্টম ট্রে। নাকি ভুল বললাম? সেলফ কিওর অ্যাক্রিলিক রেজিন দিয়ে আমরা হ্যান্ডেল সহ যদি কোনো ট্রে বানাই, সেটা হচ্ছে স্পেশাল ট্রে বা কাস্টম ট্রে। এখন স্যার এটার ভিতরে স্পেসার আর রিলিফ কী জন্য দেওয়া হবে? আমরা যখন মডেলের উপরে স্পেশাল ট্রেটা বানাই, তখন মডেলের উপরে আগে মডেলিং ওয়্যাক্স দিয়ে একটা লেয়ার বসাই। এখন এভাবে বুঝেন,
ফাইনাল ইয়ারে আরও ইন ডিটেল পড়ানো হবে। প্রথমে মডেলের উপরে ওয়াক্স দিয়ে একটা লেয়ার দেওয়া হয়, একটা লেয়ার, এভাবেই মাথায় রাখেন। তার উপরে ওই ওয়াক্সের উপরে স্পেশাল ট্রে বানানো হয়। কেন বানানো হচ্ছে? এর পিছনে কারণ হচ্ছে আমরা যখন পেশেন্টের মুখে ফাইনাল ইমপ্রেশন নিব, আমরা যদি ডিরেক্ট মডেলের উপরেই স্পেশাল ট্রে বানাই, তাহলে মডেল আর স্পেশাল ট্রের মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে? থাকবে না। মডেলটা কার? পেশেন্টের মুখের না? তাহলে ট্রে আর পেশেন্টের মুখেরও কি কোনো ফাঁকা জায়গা থাকবে? তাহলে ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা কোথায় থাকবে? ফাঁকা জায়গা যদি না থাকে ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা বসবে কোথায়? কথা কি বুঝতে পেরেছেন? মডেলটা আমরা কোথা থেকে পেয়েছি? পেশেন্টের মুখ থেকে পেয়েছি। তার মানে মডেলের শেপ যা, পেশেন্টের মুখের শেপই তা। এখন ওইটার উপরে যদি ডিরেক্ট আমি স্পেশাল ট্রে বানাই, তাহলে তো লেগে গেল। এখন এই স্পেশাল ট্রের মধ্যে যদি আমরা জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্ট দিয়ে মাপ নিই, মুখের মধ্যে কি ওই ম্যাটেরিয়াল থাকবে? কিভাবে থাকবে? তো মুখের সাথে লেগে যাবে। এই জন্য কী করা হয়, মডেল তারপরে এক লেয়ার মডেলিং ওয়াক্স দিয়ে স্পেসার দেওয়া হয়, তার উপরে স্পেশাল ট্রে বানানো হয়, আর মাপ নেওয়ার সময় স্পেশাল ট্রে থেকে ওই ওয়াক্সটা তুলে ফেলা হয়। তুলে ফেললে কি, ওয়াক্সের থিকনেস কত? মডেলিং ওয়াক্সের থিকনেস 1.5 মিলিমিটার। তাহলে ওই ট্রেতে 1.5 মিলিমিটারের একটা ফাঁকা জায়গা হবে মুখের সাথে, ওই ফাঁকা জায়গাতে 1.5 মিলিমিটারের জিঙ্ক অক্সাইড ইউজেনাল ইমপ্রেশন পেস্ট কভার করবে। বুঝাইতে পারলাম কথাটা? তাহলে স্পেসার দেওয়া হয় জিঙ্ক অক্সাইড ইউজেনাল ইমপ্রেশন পেস্ট, আই মিন ফাইনাল ইমপ্রেশন ম্যাটেরিয়াল স্পেশাল ট্রেতে জায়গা তৈরি করার জন্য। বোঝা গেছে? স্যার রিলিফ কেন দেওয়া হয়? আমরা যখন পেশেন্টের মুখে কমপ্লিট ডেঞ্চার করি, আমাদের সবার মুখের মধ্যে কিছু ভাইটাল স্ট্রাকচার আছে যেগুলোকে নিরাপদে রাখতে হয়। তাই নিরাপদে রাখার জন্য ওয়্যাক্স মোটা করে ওই জায়গাগুলোতে 2 লেয়ারে দেওয়া হয়। স্পেসার 1 লেয়ার দিয়েছি, ওয়্যাক্স আলাদাভাবে কেটে আরও 1 লেয়ার ওই জায়গাগুলোতে দেওয়া হয়, মানে এক্সট্রা প্রোটেকশন। ওই ভাইটাল এরিয়াগুলো যখন এক্সট্রা প্রোটেকশন দেওয়া হয় ওয়্যাক্স দিয়ে, তখন ওইটাকে বলা হয় রিলিফ। কথাটা বুঝতে পেরেছি আমি? আমরা ফার্স্ট ইয়ারে এইটুক জানলেই হবে, ফাইনাল ইয়ারে যে আরও ইন ডিটেল জানবো। ঠিক আছে? আবারও বলি, আমরা যখন মুখে কমপ্লিট ডেঞ্চার করি, তখন আমাদের মুখের ভিতরে কিছু ভাইটাল স্ট্রাকচার আছে যেগুলোকে নিরাপদে রাখতে হয়, সেফভাবে রাখতে হয়। এখন আমরা যখন স্পেসার দিই, 1 লেয়ার দিই, ওই স্পেসার বাদেও ওই যে ভাইটাল স্ট্রাকচারগুলো আছে, ধরেন 4টা আছে বা 3টা আছে বা 2টা আছে, ওই জায়গায় আলাদাভাবে মডেলিং ওয়্যাক্স কেটে আলাদা আর একটা লেয়ার দিই। তাহলে ওই জায়গায় কি 2 লেয়ার হলো? তাহলে এক্সট্রা প্রোটেকশন তৈরি হলো না ওই জায়গাটার? এইটাকে আমাদের ডেন্টালের ভাষায় বলে রিলিফ। কি বলে? রিলিফ। কি বলতেছিলাম? হ্যাঁ, স্পেসার আর রিলিফ বুঝতে পেরেছেন? আপনাদের ফার্স্ট ইয়ারে এইটুক পড়লেই হবে স্পেসার কি আর রিলিফ কি। তাহলে আমরা বললাম কি, মডেলিং ওয়্যাক্সের 3টা ইউজ আমরা আলাপ করলাম। একটা হচ্ছে পার্মানেন্ট ডেঞ্চার বেস, কমপ্লিট ডেঞ্চারের পার্মানেন্ট ডেঞ্চার বেস বানানোর জন্য আমরা মডেলিং ওয়্যাক্স দিয়ে ওয়্যাক্স প্যাটার্ন করি। কোথাও যদি আন্ডারকাট থাকে, সেই আন্ডারকাট আমরা মডেলিং ওয়্যাক্স দিয়ে ব্লক করতে পারবো। কিন্তু কথা হচ্ছে কি, যদি আমার ইউটিলিটি ওয়্যাক্স না থাকে, ইউটিলিটি ওয়্যাক্স থাকলে ইউটিলিটি ওয়্যাক্স দিয়ে করতে হবে। কমপ্লিট ডেঞ্চার ফেব্রিকেশনের স্পেশাল ট্রের ভিতরে আমরা স্পেসার এবং রিলিফ মডেলিং ওয়্যাক্স দিয়ে দিই। আরেকটা জিনিস আছে, পার্মানেন্ট ডেঞ্চার বেজের উপরে আমরা যে অক্লুশাল রিমটা বানাই কমপ্লিট ডেঞ্চার ফেব্রিকেশনের জন্য, ওইটা আমরা মডেলিং ওয়্যাক্স দিয়ে করি। পার্মানেন্ট ডেঞ্চার বেজের উপরে আমরা যে অক্লুশাল রিমটা বানাই, সেই অক্লুশাল রিমটা আমরা মডেলিং ওয়্যাক্স দিয়ে করি। বুঝাইতে পারছি? তাহলে কয়টা পয়েন্ট পাওয়া গেল মডেলিং ওয়্যাক্সের? 4টা পয়েন্ট পাওয়া গেল। মডেলিং ওয়্যাক্স নিয়ে এর বাইরে আর খুব বেশি আলাপের কিছু নাই, এগুলো নিয়েই ঘাটাঘাটি করতে থাকে। এখন একটা কথা হচ্ছে, অক্লুশাল রিম কেন বানানো হয়? অক্লুশাল রিম বানানো হয় আর্টিফিশিয়াল টুথ অ্যারেঞ্জ করার জন্য। অক্লুশাল রিম বানানো হয় আর্টিফিশিয়াল টুথ অ্যারেঞ্জ করার জন্য। বোঝা গেছে? তাহলে ওয়্যাক্স প্যাটার্ন হচ্ছে পার্মানেন্ট ডেঞ্চার বেস বানানোর জন্য, স্পেসার আর রিলিফ দিচ্ছি হচ্ছে কমপ্লিট ডেঞ্চারের পেশেন্টের ফাইনাল ইমপ্রেশন নেওয়ার জন্য,
আন্ডারকাট ব্লক করতেছি যদি কোনো আঁকা বাঁকা কিছু থাকে ওরাল ক্যাভিটির ভিতরে, সেই জন্য। আর অক্লুসাল রিমডেলিং ওয়্যাক্স কেন বানাচ্ছি? আর্টিফিশিয়াল টুথ অ্যারেঞ্জ করার জন্য। ক্লিয়ার? এরপরে আমরা আসবো কাস্টিং ওয়্যাক্স। এরপরে আমরা আসবো কাস্টিং ওয়্যাক্স। বাজারে কাস্টিং ওয়্যাক্স 4 ধরনের পাওয়া যায়। বাজারে কাস্টিং ওয়্যাক্স 4 ধরনের পাওয়া যায়। ইনলে কাস্টিং ওয়্যাক্স, শীট কাস্টিং ওয়্যাক্স, প্রিফর্ম কাস্টিং ওয়্যাক্স, আর হচ্ছে ওয়্যাক্স ম্যাশ। রহমান স্যারের বইয়ে ডান পাশের পেজের নিচের দিকে লেখা আছে, একদম নিচের মনে হয় 2-3 লাইন, ওয়্যাক্স চ্যাপ্টার। কাস্টিং ওয়্যাক্স 4 ধরনের। একটা হচ্ছে ইনলে কাস্টিং ওয়্যাক্স, পাশাপাশি লিখেন না, নিচে নিচে লিখেন, একটু ফাঁকা দিয়ে লিখেন, প্রত্যেকটার মধ্যে আবার কিছু বলবো। 4 ধরনের কাস্টিং ওয়্যাক্স পাওয়া যায়। ইনলে কাস্টিং ওয়্যাক্স, শীট কাস্টিং ওয়্যাক্স, প্রিফর্ম কাস্টিং ওয়্যাক্স, আর হচ্ছে ওয়্যাক্স ম্যাশ। ইনলে কাস্টিং ওয়্যাক্সের পাশে হাইপেন দিয়ে লিখেন সবুজ অথবা নীল কালার, আই মিন গ্রিন অর ব্লু। শীট কাস্টিং ওয়্যাক্সের পাশে হাইপেন দিয়ে লেখেন গ্রিন কালার। প্রিফর্ম কাস্টিং ওয়্যাক্সের পাশে হাইপেন দিয়ে লেখেন গ্রিন কালার। ব্লুও পাওয়া যায়, গ্রিন কালার, ব্লুও পাওয়া যায়। ওয়্যাক্স ম্যাশের পাশে হাইপেন দিয়ে লেখেন গ্রিন অর রেড। তাহলে কালার দেখে বোঝা যাবে। জি যান, লিখেছেন। এরপরে ইনলে কাস্টিং এর পাশে আবার হাইপেন দিয়ে লেখেন ইউজের মধ্যে ইনলে কাস্টিং ওয়্যাক্স দিয়ে প্যাটার্ন ফর ক্রাউন ব্রিজ ইনলে অনলে। ইনলে কাস্টিং ওয়্যাক্স দিয়ে ক্রাউন ব্রিজ ইনলে অনলের প্যাটার্ন করা যায়। ইনলে কাস্টিং ওয়্যাক্স দিয়ে ক্রাউন ব্রিজ ইনলে অনলের প্যাটার্ন করা যায়। লিখেছেন। শীট কাস্টিং ওয়্যাক্স দিয়ে প্যাটার্ন ফর মেজর কানেক্টর অফ কাস্ট পার্শিয়াল ডেঞ্চার। প্যাটার্ন ফর মেজর কানেক্টর অফ কাস্ট পার্শিয়াল ডেঞ্চার। আমরা কি কাস্ট পার্শিয়াল ডেঞ্চারের ছবি রেখেছি? কেন? প্রথম ক্লাসের দিকেই ছবি দেখিয়েছিলাম, মেটালের কিছু ডেঞ্চার দেখিয়েছিলাম না? ওই মেটালিক ডেঞ্চারে 7টা পার্টস আছে, 7 পার্টস। 7 পার্টসের ভিতরে একটা পার্টসের নাম হচ্ছে মেজর কানেক্টর। ওই মেজর কানেক্টরটা বানানো হয় শীট কাস্টিং ওয়্যাক্স দিয়ে। কঠিন হলো কথাটা? আবারও বলতেছি, রিমুভেবল যে পার্শিয়াল ডেঞ্চারটা আছে ওইটা কয় ধরনের হয়? 2 ধরনের হয়, মেটালিক, নন মেটালিক। মেটালিকটাকে আমরা কি বলি? কাস্ট রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার। মেটালিকটাকে আমরা কি বলি? কাস্ট রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার। ওই কাস্ট রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারের 7 পার্টস, 7টা পার্টস আছে। তার ভিতরে একটা পার্টসের নাম মেজর কানেক্টর। যে 7টা পার্টস আছে সেই 7টা পার্টসের ভিতরে একটা পার্টসের নাম মেজর কানেক্টর। এই মেজর কানেক্টরটা প্যাটার্ন করা হয়, বানানো না কিন্তু, প্যাটার্ন করা হয় শীট কাস্টিং ওয়্যাক্স দিয়ে। ইনলে কাস্টিং ওয়্যাক্সের ভিতরে আরেকটা পয়েন্ট লিখেন, রেস্ট অফ দ্য কাস্ট পার্শিয়াল ডেঞ্চার। ইনলে কাস্টিং ওয়্যাক্সের ভিতরে উপরে লিখেছেন না ইনলে কাস্টিং ওয়্যাক্স, ওর ভিতরে লিখেন রেস্ট অফ দ্য কাস্ট পার্শিয়াল ডেঞ্চার। কাস্ট পার্শিয়াল ডেঞ্চারের আরেকটা পার্টস আছে যার নাম রেস্ট। কাস্ট পার্শিয়াল ডেঞ্চারের আরেকটা পার্টস আছে যার নাম রেস্ট। এই রেস্টটা বানানো হয় ইনলে কাস্টিং ওয়্যাক্স দিয়ে। এখন সব মাথার উপর দিয়ে যাবে, এটাই বাস্তবতা, কিন্তু আমি তো যথেষ্ট ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। এরপরে আসি প্রিফর্ম কাস্টিং ওয়্যাক্স। প্রিফর্ম কাস্টিং ওয়্যাক্স, প্রিফর্ম কাস্টিং ওয়্যাক্স দিয়ে প্যাটার্ন ফর, সবগুলো কিন্তু প্যাটার্ন বলেছি, একটাও কিন্তু ডিরেক্ট বানানো বলেনি। ওয়্যাক্স দিয়ে প্যাটার্ন করবেন, পরবর্তীতে রিপ্লেস হবে। প্যাটার্ন ফর, প্রিফর্ম কাস্টিং ওয়্যাক্সের পাশে লিখেন প্যাটার্ন ফর। লিখেছেন নাকি লিখেন নাই? লিখেছেন।
ডিরেক্ট রিটেনার অফ কাস্ট পার্সিয়াল ডেঞ্চার। তার মানে কাস্ট পার্সিয়াল ডেঞ্চারের আর একটা পার্টস আছে, তার নাম ডিরেক্ট রিটেনার। সেটা করা হয় কি দিয়ে? কি দিয়ে বলেন? প্রিফর্ম কাস্টিং ওয়াক্স দিয়ে। এরপরে লিখেন ইনডিরেক্ট রিটেনার অফ কাস্ট পার্সিয়াল ডেঞ্চার। এটাও কিন্তু প্যাটার্ন, সব কিছু প্যাটার্ন, ডিরেক্ট বানানো যায় না। প্যাটার্ন ফর ইনডিরেক্ট রিটেনার অফ কাস্ট পার্সিয়াল ডেঞ্চার লিখেছেন। তারপরে স্প্রু ফরমার লিখেন, ব্যাখ্যা করছি। ফর কাস্টিং ইনস্ট্রুমেন্ট, স্প্রু ফরমার ফর কাস্টিং ইনস্ট্রুমেন্ট। এটাও প্যাটার্ন ফল না লিখলেও হবে, এখানে আগেরগুলোতে অবশ্যই প্যাটার্ন ফল লিখতে হবে। এটাতেও প্যাটার্ন ফল, আগে যতগুলো বলেছি সবগুলোতে প্যাটার্ন ফল লিখতে হবে, কিন্তু এটাতে প্যাটার্ন ফল না লিখলেও হবে, শুধু লিখলেই হবে স্ক্রু ফরমার ফর কাস্ট পার্সিয়াল ডেঞ্চার ইনস্ট্রুমেন্ট। লিখেছেন? ব্যাখ্যা দিচ্ছি। প্রথমগুলো তো বুঝেছেন যে কাস্ট পার্সিয়াল ডেঞ্চারের আরও দুইটা পার্টস আছে, ডিরেক্ট রিটেনার, ইনডিরেক্ট রিটেনার। সেই দুইটার প্যাটার্ন করা হয় প্রিফর্ম কাস্টিং ওয়াক্স দিয়ে। এখন কাস্টিং বলে একটা চ্যাপ্টার আছে, আমি পড়াবো। এটা একটা প্রসিডিউর চ্যাপ্টার। আমি কি বলেছি অলরেডি? নন মেটালিক ডেঞ্চারের কাজ করা হয় কিউরিংয়ের মাধ্যমে, আর মেটালিক ডেঞ্চার বেজের কাজ করা হয় কাস্টিংয়ের মাধ্যমে। কাস্টিংয়ের প্রসিডিউরের ভিতরে কিছু ইনস্ট্রুমেন্ট আছে, যেমন কাস্টিং রিং, রিং লাইনার, তারপরে ধরেন যে ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল, স্প্রু ফরমার, ক্রুসিবল ফরমার। এই যে স্প্রু ফরমারটা, এটা এই প্রিফর্ম কাস্টিং ওয়াক্স দিয়ে করা হয়। তাহলে একটা পার্টস না, একটা ইনস্ট্রুমেন্ট না কাস্টিং প্রসিডিউরের, ওই ইনস্ট্রুমেন্টটা এই প্রিফর্ম কাস্টিং ওয়াক্স দিয়ে করা হয়। এখন এটা আজকে আমাদের শহীদুল ভাই নাই, উনি কোথাও মহাকাজে ব্যস্ত আছে, আমি আপডেট পেয়েছি। উনি থাকলে দেখাইতে পারতাম, সামনের দিন দেখাবো, আমাদের এখানে আছে, ওনার মহাকাজেরও হিসেব আছে। যাই হোক, এরপরে আসি ওয়্যাক্স ম্যাশ। ওয়্যাক্স ম্যাশ যখন মেটালিক ডেঞ্চার বেস বানানো হয়, মেটালিক ডেঞ্চার বেসের ভিতরে অ্যাক্রাইলিকগুলো কিভাবে বন্ড করে? মেকানিক্যাল না কেমিক্যাল? মেকানিক্যাল বন্ড করে। আবারও জিজ্ঞেস করতেছি, ওই দিক কি সার পড়াচ্ছে? যখন মেটালিক ডেঞ্চার বেস তৈরি করা হয়, তখন সেই মেটালিক ডেঞ্চার বেস কি পুরাটাই শুধু মেটাল থাকে না, তার সাথে অ্যাক্রাইলিক থাকে? অ্যাক্রাইলিক থাকে। তা মেটালের সাথে অ্যাক্রাইলিক কিভাবে বন্ড করবে? কেমিক্যাল না মেকানিক্যাল? মেকানিক্যাল। তার মানে কি মেটালের গায়ে কোনো ধরনের ছিদ্র বা জালি থাকা লাগবে, নাকি এমনি এমনি আটকাই যাবে? অবশ্যই ছিদ্র বা জালি থাকা লাগবে। তা কি করবেন? মেটাল তৈরি করার পরে ড্রিল করে করে ছিদ্র করবেন, নাকি আগে থেকেই জালির মতো বানাবেন? আগে থেকেই জালির মতো বানাবেন। এই ওয়্যাক্স ম্যাশগুলো এরকম জালির মতো, ওয়্যাক্স ম্যাশগুলো এরকম জালির মতো। এই ওয়্যাক্স ম্যাশ দিয়ে মেটালিক ডেঞ্চার বেস ফ্রেমওয়ার্কের প্যাটার্ন করা হয়। ওয়্যাক্স ম্যাশ দিয়ে মেটালিক ডেঞ্চার বেসের ফ্রেমওয়ার্কের প্যাটার্ন করা হয়। কথা বুঝতে পেরেছেন? ওয়্যাক্স ম্যাশ দিয়ে মেটালিক ডেঞ্চার বেসের ফ্রেমওয়ার্কের প্যাটার্ন করা হয়। আলটিমেটলি এই ওয়্যাক্স ম্যাশ সরে যায়, ওখানে মেটাল আসে, এসে কি হয়? মেটালিক ডেঞ্চার বেস ফ্রেমওয়ার্ক তৈরি হয়। এখন বড় নোট লেখেন, প্রয়োজন হলে মার্কার দিয়ে লেখেন, লাল কলম দিয়ে লেখেন। এটা কোনো বইয়ে নেই, হাসিব স্যার তার অভিজ্ঞতা থেকে তৈরি করেছে। সকল নন মেটালিক প্রসেসিসের প্যাটার্ন করা হয় মডেলিং ওয়্যাক্স দিয়ে, বা কাজ করা হয় মডেলিং ওয়্যাক্স দিয়ে। সকল নন মেটালিক প্রসেসিসের প্যাটার্ন বা কাজ করা হয় মডেলিং ওয়্যাক্স দিয়ে। আর সকল মেটালিক প্রসেসিসের প্যাটার্ন করা হয় কাস্টিং ওয়্যাক্স দিয়ে আর কি। এখন কি পড়া সহজ হয়ে গেল না? মেটালের যদি কোনো কিছু আপনি শোনেন, চোখ বন্ধ করে বলে দিবেন এটা কাস্টিং ওয়্যাক্স দিয়ে প্যাটার্ন হয়।
কাস্টিং ওয়াক্সের চারটের ভিতরে কোনো একটা ইউজ হয়। নন মেটালিক যদি প্রসেসিস শোনেন, তার সকল প্যাটার্ন বা সকল কাজ হয় মডেলিং ওয়াক্স দিয়ে। এক্সাম্পল মিলাই দিই, আপনি একটা কমপ্লিট ডেঞ্চার বানাবেন, কমপ্লিট ডেঞ্চারে কি কোনো মেটাল থাকে? দেখেছেন এখনো পর্যন্ত? না। তাহলে ওখানে কি সব মডেলিং ওয়াক্সের কথা বলেছি না? বলেছি না? একবারও কি বলেছি মডেলিং ওয়াক্স দিয়ে ক্রাউনের প্যাটার্ন করা হয় ব্রিজ? ক্রাউন ব্রিজ কি মেটালের না নন মেটালের? মেটালের। কার মধ্যে বলেছি? কাস্টিং ওয়াক্সের মধ্যে বলেছি। কথা ক্লিয়ার? একইভাবে দেখেন, কাস্টিং ওয়াক্সের মধ্যে কি কমপ্লিট ডেঞ্চার বা পার্শিয়াল ডেঞ্চারের নাম বলেছি? না, বলেছি কাস্ট রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার অথবা ক্রাউন ব্রিজ ইনলে অনলে। মানে মেটালের পার্ট মানে কাস্টিং ওয়াক্স, নন মেটালিক পার্ট মানেই মডেলিং ওয়াক্স। বা এটা কোনো বইয়ে বলা নেই, এটা মনে রাখার একটা সহজ ট্রিক্স আমি বের করে নিয়ে আসছি। তার মানে আপনার যদি মডেলিং ওয়াক্সের কিছু তৈরি করা জিনিস দেখায়, আপনি ভুলেও মেটালিক কোনো কিছুর নাম বলবেন না। আর মেটালিক কোনো কিছু যদি দেখায়, ভুলেও আপনি মডেলিং ওয়াক্সের নাম বলবেন না। কথা বুঝতে পেরেছেন? পড়াকে সহজ করে নিতে হবে, আদারওয়াইজ পড়াশুনো কঠিন। আদারওয়াইজ পড়াশুনো কঠিন। এখন মডেলিং ওয়াক্স দিয়ে যা আমরা করব, সেটা রিপ্লেস করে যখন নন মেটালিক কোনো প্রসেসিস হবে, তখন সেটা কি প্রসিডিউরের মাধ্যমে হবে? কিউরিং প্রসিডিউরের মাধ্যমে হবে। নন মেটালিকের সব কিছু কি প্রসিডিউরে হয়? কিউরিংয়ের মাধ্যমে হয়। অলরেডি আমি এই চ্যাপ্টারটা আপনাদেরকে পড়িয়েছি। তাহলে মডেলিং ওয়াক্স থেকে আমরা যে প্রসেসিসগুলো করতেছি, সেগুলো নন মেটালিক এবং কিউরিংয়ের মাধ্যমে হচ্ছে। আর কাস্টিং আমি এখনও আপনাদেরকে পড়াইনি, সামনে ইনশাল্লাহ পড়াবো। কাস্টিং ওয়াক্স থেকে যে প্রসেসিসগুলো হবে, সেগুলো মেটালিক এবং কাস্টিং প্রসিডিউরের মাধ্যমে হবে। বুঝা গেছে? একটা কিউরিং প্রসিডিউরে সর্বোচ্চ টেম্পারেচার 100 পর্যন্ত ওঠে, আর একটা কাস্টিং প্রসিডিউরে সর্বোচ্চ টেম্পারেচার অ্যাবোভ 1300 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ওঠে। 1300, 1300 ডিগ্রির উপরে। কই 100 আর কই 1300। 100 আঙ্গুল চুবাই তুলে ফেললে হাত পড়ে যাবে, আর 1350 মধ্যে আঙ্গুল চুবাই তোলার আগেই ইটস কয়লা। বুঝতে পেরেছেন? বুঝাইতে পারছি? কিউরিংয়ের সময় নন মেটালিক যে ডেঞ্চার বেস ম্যাটেরিয়ালগুলো আছে, সেগুলো ম্যানিপুলেশনের মাধ্যমে হিট অথবা লাইট অথবা কেমিক্যালি সেটিং হয়। মিলছে না? সেলফ কিওর, হিট কিওর, লাইট কিওর। নন মেটালিক যেগুলো প্রসেসিস আছে, সেগুলো নন মেটালিক যে ডেঞ্চার বেস ম্যাটেরিয়ালগুলো আছে, সেগুলো কিউরিংয়ের মাধ্যমে হয় সেটা লাইট, হয় সেটা হিট, হয় সেটা সেলফ কেমিক্যালি কিউরিংয়ের মাধ্যমে নন মেটালিক প্রসেসিস তৈরি হয়। আর কাস্টিংয়ের ক্ষেত্রে অ্যাবোভ 1300 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা মেটালকে আগে গলাই, গলানোর পরে ওই যে কাস্টিং প্রসিডিউর আছে, ওই প্রসিডিউরের ভিতরে আমরা মোল্টেন মেটালকে ফোর্স দিয়ে পাঠাই। মোল্টেন মেটাল এত সহজে যায় না, এত সহজ না। সেন্ট্রিফিউগাল মেশিন বলে, এগুলো এখন শুনেন, পড়াবো। সেন্ট্রিফিউগাল বলে একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে ফোর্স দিয়ে মোল্টেন মেটালকে ওই মোল্ড স্পেসে পাঠায় আমরা মেটালিক প্রসেসিসগুলো তৈরি করি। এখন ধারণা দিচ্ছি, দেখেন পড়তেছিলাম ওয়্যাক্স, ডেঞ্চার বেস পড়েছি, কাস্টিং পড়েছি, হাজারো জিনিস পড়ে ফেলাইতেছি। কিচ্ছু করার নেই, একটার সাথে আরেকটা রিলেটেড। কাস্টিং ওয়্যাক্সে এর বাইরে আর কিছু জানতে চাবে বলে মনে হয় না। এরপরে একটা কথা বলি, কাস্টিং ওয়্যাক্সের সাথে মডেলিং ওয়্যাক্সের সাথে কাস্টিং ওয়্যাক্সের ডিফারেন্স পড়বেন, রিটেনের জন্য ইম্পর্টেন্ট। মডেলিং ওয়্যাক্সের সাথে বেস প্লেট ওয়্যাক্সের ডিফারেন্স পড়বেন, ইম্পর্টেন্ট। তারপরে বেস প্লেট ওয়্যাক্সের সাথে ইনলে কাস্টিং ওয়্যাক্সের ডিফারেন্স, এর সাথে ও সবগুলোর ডিফারেন্স পড়বেন, ইম্পর্টেন্ট রিটেনের জন্য। এটা আবার আমাদের ডিপার্টমেন্টাল হেড আনসারি স্যারের পছন্দ। এরপরে আসি বেস প্লেট ওয়্যাক্স। বেস প্লেট ওয়্যাক্সের কম্পোজিশন কখনো রিটেনে আসছে আমি দেখিনি, ভাইভাতেও জিজ্ঞেস করে না, অনলি ইউজ জানতে চাই। বেস প্লেট ওয়্যাক্সের কালার হচ্ছে ব্রাউন কালার। মোস্ট ব্রিটেল ওয়্যাক্স, মোস্ট
ব্রিটেল ওয়্যাক্স একটু চাপ পড়লেই পটাশ করে ভেঙে যায়। বেস প্লেট ওয়্যাক্স দেখলেই বোঝা যায়। আপারের ক্ষেত্রে আপারের শেপ প্যালাটাল স্পেস আছে, লোয়ারের ক্ষেত্রে লোয়ারের শেপ টাং স্পেস আছে। বেস প্লেট ওয়্যাক্সের যদি মেজার ইউজ বলা হয়, ফার্স্ট মেজার ইউজ হচ্ছে টেম্পোরারি ডেঞ্চার বেস বানানো হয় বেস প্লেট ওয়্যাক্স দিয়ে ফেব্রিকেশন পারপাসে। কি ফেব্রিকেশন পারপাস? কমপ্লিট ডেঞ্চার ফেব্রিকেশন পারপাসে। কমপ্লিট ডেঞ্চার ফেব্রিকেশন পারপাসে টেম্পোরারি ডেঞ্চার বেস বানানো যায় বেস প্লেট ওয়্যাক্স দিয়ে, আর বেস প্লেট ওয়্যাক্স দিয়ে স্পেশাল ট্রে বানানো যায়। দুইটাই এককালে প্রচুর হতো, এখন আর হয় না। দুইটাই এককালে প্রচুর হতো, এখন আর হয় না। কয়টা ইউজ বলেছি? দুইটা বলেছি। একটা বলেছি টেম্পোরারি ডেঞ্চার বেস ফর ফেব্রিকেশন অফ কমপ্লিট ডেঞ্চার, আর একটা বলেছি স্পেশাল ট্রে ফর ফেব্রিকেশন অফ কমপ্লিট ডেঞ্চার। তারপরে বলেছি দুইটাই এক সময় প্রচুর হতো, এখন আর হয় না। এই পর্যন্ত জানলে হবে না। কেন হয় না স্যার? ফার্স্ট পয়েন্ট, ম্যানুপুলেশন টেকনিক ডিফিকাল্ট, কারণ ব্রিটেল। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ব্রিটেলের কারণে আমরা যখন এটা দিয়ে কোনো ফেব্রিকেশন কাজ করতেছি বা কোনো প্রসিডিওর করতেছি যে কোনো সময় ভেঙে যায়। প্রথম পয়েন্ট ব্রিটেলের কারণে ম্যানুপুলেশন ডিফিকাল্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদি আপনি কোনোভাবে ম্যানুপুলেশন করে বানাতেও পারেন, ওটা দিয়ে যখন কোনো প্রসিডিওর করবেন, প্রসিডিওরের সময় ব্রেক হওয়ার চান্স বেশি থাকে। এই দুইটা পয়েন্টের কারণে আমরা বেস প্লেট ওয়্যাক্সের ফাংশন কম করি। বেস প্লেট ওয়্যাক্স পড়া শেষ। কি কালার? ব্রাউন কালার। এখন আবার দেখি চকলেট কালারও পাওয়া যায়, ডার্ক চকলেট কালার। আমাদের সময় ব্রাউন কালার ছিল, বইয়ে ব্রাউন কালারই মনে হয় লেখা আছে। এরপরে আসি স্টিকি ওয়্যাক্স। স্টিকি ওয়্যাক্সের কম্পোজিশন রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট, অস্পির জন্য ইম্পর্টেন্ট। স্টিকি ওয়্যাক্স আমাদের সময় ইয়েলো কালার ছিল, আপনাদের প্র্যাকটিক্যালে এখনও ইয়েলো কালার করতে হয়। এখন দেখি আবার অরেঞ্জ কালার পাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি কালার হচ্ছে ইয়েলো কালার, রাইট? বুঝতে পেরেছেন? স্টিকি ওয়্যাক্সের ইউজটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, অস্পিতে লাগবে, ভাইবাই লাগবে, রিটেনে লাগবে। কি কি ইউজ আছে? 2 পিচ অফ ব্রোকেন মডেল জয়েনিংয়ের জন্য লাগে। তারপরে 2 পিস অফ ব্রোকেন ডেঞ্চার জয়েনিংয়ের জন্য লাগে। আপনি পেশেন্টের মুখে একটা ডেঞ্চার দিয়েছেন, অ্যাক্সিডেন্টলি ডেঞ্চারটা ভেঙে গেল, প্রতিবার কি পেশেন্টকে বলবেন না ভাই আপনি টাকা দিয়ে নতুন করে বানান? না, স্টিকি ওয়্যাক্স দিয়ে প্রথমে ইনিশিয়ালি জোড়া লাগাইতে হবে, তারপরে ওই জায়গাতে আমরা সেলফ কিওর অ্যাক্রিলিক রেজিন দিয়ে ফাইনালি ডেঞ্চার বেসটা জোড়া লাগাবো। তখন স্টিকি ওয়্যাক্সটা সরে যাবে, মানে ইনিশিয়াল কানেকশনটা করবে কে? স্টিকি ওয়্যাক্স। এরপরে ইনভেস্টমেন্ট শোল্ডারিংয়ে 2 পিস অফ প্যারেন্ট মেটালকে ফার্স্ট জয়েন করা হয় স্টিকি ওয়্যাক্স দিয়ে। শোল্ডারিং কি পড়ানো হয়েছে? শোল্ডারিংয়ে 2 ধরনের শোল্ডারিং আছে না? ফ্রি হ্যান্ড শোল্ডারিং, ইনভেস্টমেন্ট শোল্ডারিং। কোনটা আইডিয়াল? ইনভেস্টমেন্ট শোল্ডারিং আইডিয়াল, তাই না? কিন্তু ওই ইনভেস্টমেন্ট শোল্ডারিংয়ে দুইটা যে প্যারেন্ট মেটাল আছে, দুইটা প্যারেন্ট মেটালকে ফার্স্ট ইনিশিয়াল জয়েনিং করা হয় কি দিয়ে? স্টিকি ওয়্যাক্স দিয়ে। পরবর্তীতে স্টিকি ওয়্যাক্স সরে যায়, থার্ড মেটাল এসে ওইটাকে জয়েন করে। এর আগে কি করতে হয়? ওই দুইটা প্যারেন্ট মেটালকে ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল দিয়ে ইনভেস্ট করতে হয়, যার কারণে নাম হয়েছে ইনভেস্টমেন্ট শোল্ডারিং। জি, দুইটা কেন, 4টে হইতে পারে। 2 or more লিখে রাখেন যান, 2 or more pieces of broken denture, 2 or more pieces of broken model, but not more than 2 piece of metal. প্যারেন্ট মেটাল সবসময় দুইটাই থাকবে, ওখানে মোর লেখা যাবে না। স্টিকি ওয়্যাক্সের এই 3টা ইউজ জানলেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে। ক্লিয়ার?